মুহাব্বত করতে হবে। যদি মুহাব্বত করতে পারো তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলেন হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করেছেন। সাহাবারা যারা এমন করে রাসূলুল্লাহকে মুহাব্বত করত, এমন করে 70 বছর 80 বছর ধরে যে রাসূলুল্লাহর অপেক্ষায় ছিলেন, হে যুবকেরা, এই সকল মানুষের কানে যখন চলে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় পদার্পণ করেছেন, হে যুবকেরা, আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিলেন, মস্ত বড় সাহাবা, যার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যুবকেরা, কিতাবের মধ্যে লেখা আছে 280 বছর অর্থাৎ 350 বছর তিনি হায়াতে ছিলেন। কিন্তু হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, এই সালমান ফারসি এক সময় খ্রিস্টান ছিলেন। এই সালমান ফারসি একটা করে ধর্ম ত্যাগ করতে করতে, ধর্ম পরিবর্তন করতে করতে এই তাওরাত কিতাবের আলেমদের কাছে যখন চলে যায়, হে যুবকেরা, ওই তাওরাত কিতাবের আলেমেরা বলেছিল না না না, মদিনা শরীফে এমন একটা সময়ে এমন একজন মহামানবের আবির্ভাব হবে যে তাকে দেখবে, দেখার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই সকল ব্যক্তির কবিরা গুনাহগুলো ক্ষমা করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে। এই হযরত সালমান ফারসি সম্পর্কে বলতে গেলে, ওই সালমান ফারসি যেদিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়েছিল, কিন্তু সে যে রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহর পাশে বসে বসে আল্লাহর রাসূলের কোরআন হাদিসের বয়ান শুনবে, এই ক্ষমতা তার ছিল না। কারণ আগে গোলাম কেনা বেচা হতো। এই বুঝতে পেরেছেন? আগে গোলাম কেনা বেচা হতো। অর্থাৎ এই সালমান ফারসি একজনের কি ছিলেন? গোলাম ছিল। একজনা নকার ছিল, নকার, কাজের মানুষ। এই সালমান ফারসি একজন পাপিষ্ট, নালায়েক, পাপিষ্ট ব্যক্তি, তার অধীনে গোলাম ছিলেন এই সালমান ফারসি। ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে এক একটা নবী পয়গম্বরের জামানা থেকে এসে 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 কিতাব পড়তে পড়তে তিনি যখন সত্যি ধর্মের সন্ধান পেলেন, তিনি ঘুরতে 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 সোজা চলে আসলেন মদিনায়, এসে ওই গোলামি করতে শুরু করলেন। কিন্তু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে আল্লাহর রাসূলের মহব্বতের যুবক সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন। আর ওই সালাবা রাসূলুল্লাহর সব থেকে কাছে, সব থেকে রাসূলুল্লাহর যত ফরমান, রাসূল যেটা হুকুম করতেন সব সাহাবাকে হুকুম করতেন। জোরে বলুন। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়স 119 বছর। সেই সময় বয়স কত? 119 বছর। কিন্তু আমার ভাইরা, ও দিল থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে। কিন্তু আপনি বলেন তো, আপনার বাড়ির যখন কাজের মেয়েটা কাজ করে, পাশের বাড়ির লোকরা যদি ডাকে, সে যায়? কখনো যেতে পারে? যেতে পারে না। তখন বলছে না, আমার মালিককে বলতে হবে, আমার মালিক যদি হুকুম দেয় তাহলে আমি যাব, নালে যাব না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা রাসূলুল্লাহকে মহব্বত করবে, আমার রাসূলুল্লাহকে জীবনের থেকে বেশি ভালোবাসবে, আমার রাসূলুল্লাহর শানে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, ওই বান্দা, ওই রাসূলুল্লাহর উম্মত কখনো চুপ করে বসে থাকতে পারে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, সালমান ফারসি এমন করে সেই গোলামের, যার কাছে, যে মালিকের কাছে কাজ করতেন, সেই মালিকের বড় বড় খেজুরের বাগান ছিল। এ যুবকেরা সকালবেলা চলে যেত খেজুরের বাগানে, তিনি কাজ করে যখন খাবার সময় হয়, ওই মালিক তাকে খাবার না দিয়ে ওই মালিকটা সালমান ফারসিকে বসিয়ে রেখে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কুরুচিকর মন্তব্য করতেন, বাজে বাজে কটূক্তি করতেন। এ যুবকেরা, হে নবী পাক
পাকের উম্মতিরা যে সালমান ফার্সির বয়স হচ্ছে 119 বছর, হাট্টা কাট্টা লম্বা চওড়া সাহাবা, হে যুবকেরা ওই সালমান ফার্সি সহ্য করে, কিন্তু তার দিলের ভিতরে আঘাত লাগে। রাতের বেলা যখন ঘুমাতে যায় মনে মনে চিন্তা করে, না না না, আমি সালমান ফার্সি তো রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছি, হয়তো কাগজে কলমের গোলাম আছি, কিন্তু আমার মনটা পড়ে আছে বিশ্ব নবীর মুস্তাফার কাছে। জোরে বলবেন না? বলে আমি এর কাছে তো এমনি কাগজে কলমে পড়ে আছি, কিন্তু আমার মনটা আছে মুস্তাফার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা বিশ্বাস করে আজকে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে বিশেষ করে আমাদের রাষ্ট্রে যিনি ক্ষমতায় আছেন মোদি বাবু, তিনি ইসলামিক অর্থাৎ মুসলমানদের সংবিধানকে চেঞ্জ করার জন্য একটা ওয়াকাবের কালা কানুন পাস করার চক্রান্ত করছে। কিন্তু আজকে দেখুন যারা রাসূলুল্লাহর সত্যিকারের উম্মত, যাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর দরদ আছে, রাসূলুল্লাহর ভালোবাসা আছে, মুহাব্বত আছে, তারা তাদের বাচ্চা কাচ্চা ছেড়ে যখনই যে সংগঠন ডাকছে এরা সব তাকে ছাড়া দিয়ে সে জায়গায় পৌঁছে যাচ্ছে। জোরে বলুন। কিসের জন্য যাচ্ছে? নিজের ইচ্ছার জন্য যাচ্ছে। ভাইজান দেখেন, আমরা একটা জিনিস বিশ্বাস আপনার করতেই হবে, আমাকে আপনাকে আমাদিগকে বিশ্বাস করতেই হবে। কি বিশ্বাস? যে আমাদের অন্তরের ভিতরে যে নিয়ত আমরা করেছি এই নিয়তটা কিন্তু আমার আল্লাহ জানে। শুনছেন? এই নিয়তটা আল্লাহ জানে। এখন যদি কেউ লোক দেখানো নিয়ত করে, ওর সাজা দুনিয়াতে না হলেও আখিরাতে কিন্তু তার হবেই হবে। ওই জন্য আপনার চিন্তা করবেন না, যখন যে ডাকবে তখন তার ডাকে সাড়া দেবেন। বোঝা গেল কি বলছি? কারণ একবার ওয়াক করে দিলে সে সম্পত্তি কারোর হয় না, তার একটা মুতাআল্লি থাকে। সেই মুতাআল্লি ঠিক করে সে কি করবে না করবে, কথা না ভুল। কিন্তু আমার ভাই যারা এখন বর্তমানে হঠাৎ করে আমাদের বাপদাদা, আপনার বাপদাদা 14 পুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে তারা একটু একটু করে দিনের স্বার্থে এমন করে তারা সাদকায়ে জারিয়া হিসাবে কেউ মসজিদের জায়গা দিয়ে গেছে, কেউ মাদ্রাসার জায়গা দিয়ে গেছে, কেউ খানকার জায়গা দিয়ে গেছে, কেউ মক্তবের জায়গা দিয়ে গেছে, আর আজকে বড় বড় কবরস্থানগুলো তার জায়গাগুলো দিয়ে গেছে। আর এরা কি করছে? এরা মনে মনে ভাবছে এই জায়গাগুলো নিয়ে ব্যবসা করবে। আপনি নিউ টাউনে গেছেন ভাই, আমার ভাইরা ভালো করে বলেন, একটু ভাসিয়ে দেন ভালো করে। আমার বাবাজিরা ভালো ভাইরা বোনেরা ভালো করে দেখেন, আপনি নিউ টাউনে গেছেন, নিউ টাউনে 2 কাঠা জমির দাম কত? আমার ওই ভাই জিজ্ঞেস করেন, বলে দেবেন। 2 কাঠা জমির দাম 80 লক্ষ টাকা, 2 কোটি টাকা, 1 কোটি টাকা। বুঝতে পারছেন না? এখন মোদি বাবু ভাবছে নোট বদল করে তো সব ঠান্ডা করে দিয়েছি, এবার জমিটাকে এবার নিজের কাছে নিতে হবে। বুঝতে পেরেছেন? এই রেলওয়ে যতটা না জায়গা তার থেকে আমাদের হক সম্পত্তি সব থেকে বেশি। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাবা, মুসলমানরা রাজত্ব করেছে বহু বছর, কিন্তু মুসলমানরা কাউকে ক্ষতি করেনি। আমার রাসূলুল্লাহর আদর্শ এটা, কোন গায়ের কম যদি মুসলমান পাড়া এসে হাতটা পাতে, আমার এই মুসলমান পাড়ার লোকরা কিন্তু তাকে তাড়িয়ে দেয় না, তাকে এমন করে একটা খুঁটিতে বেঁধে তাকে মার দেয় না, তাকে বরঞ্চ বসিয়ে 1 গ্লাস পানি পান করিয়ে কিছু টাকা দিয়ে তাকে বিদায় দেয়। কথা ঠিক না ভুল? কিন্তু আপনি দেখেন যে রাজনীতি এখন বর্তমান চলছে আমাদের ইন্টারন্যাশনাল রাজনীতিতে, বিশ্বাস করুন এখন তো বিশাল খারাপ অবস্থা, নাজুক অবস্থা। কিন্তু আমার ভাইরা আপনি চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে পাগল হয়ে যে সালমান ফার্সিকে আল্লাহ তাকে কত ইজ্জত সম্মান দিচ্ছে, দেখেন তার হায়াতটা কত বাড়িয়ে দিচ্ছে। আমার আল্লাহ চান সালমান এসে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাক। জোরে বলে। সালমান ফার্সি কদিন ধরে রাতের অন্ধকারে চুপি চুপি চিন্তা করে যে আল্লাহ রসুল কিরকম কুরুচিকর মন্তব্য করবে, আর আমি রাসূলুল্লাহর মহব্বত করে আমি চুপ করে বসে থাকবো। এই দেখবেন এক একটা নেতার কাছে না, আমি নিজে চামড়া চোখে শুনেছি, চামড়া চোখে দেখেছি এবং শুনেছি, এক একটা নেতার কাছে কর্মীরা গিয়ে বলে, নেতা সাহেব আপনাকে না বাপ তুলে গাল দিয়েছে, মা তুলে গালাগাল করেছে। তা নেতা জিজ্ঞেস করে তুই কি করলি? বলে আমি বললাম ছেড়ে দিলাম, আর কি করবো? নেতা বলে তুই আমার থেকে, আমার এখান থেকে দূর হ, বেরো এখান থেকে, যা, তুই ঘরও পাবি না কিছু পাবি না, তুই বেরো এখান থেকে। বলে কেন? বলে আমার মা বাপ তুলে গাল দিয়েছে, তুই আমার বলছিস তুই আমার অনুসারী, তুই আমাকে ভালোবাসিস, তুই তাকে মেরে তাপ ফাপ ফেলে দিয়ে তুই আমার কাছে আসতে পারলি না? তাহলে যা দেখার আমি দেখে নিতাম। নেতার কথা বলছি, হ্যাঁ এরকম আছে না বাবাজি? হ্যাঁ
কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা নেতার, তার কলিজা, তার জান, তার সবকিছু রাসূলুল্লাহর কদমে বিলিয়ে দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে তারও কিন্তু ফেস টু ফেস সাক্ষাৎ হয়নি। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তখনও কলেমা পড়েনি, কিন্তু তার দিলটা হয়তো কাগজে কলমে তার সাথে, কিন্তু রাসূলুল্লাহকে সে মোহাব্বত করেছে। জোরে বলো আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, ওই সালমান ফারসি সকালবেলা বেরিয়ে যায়, সারাদিন ওই কাফেরের বাগানে এমন করে কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে, রাতের বেলা যখন সে বাড়িতে চলে আসে, এ যুবকেরা ওই দিন রাতের বেলা তার মালিক গিয়ে তার সামনে বসে আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি শুরু করে দিলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের শানে যখন কটূক্তি করে, আল্লাহর রাসূলের সামনে যখন গালাগাল করে, ওই সালমান ফারসি সহ্য করতে পারলেন না। আল্লাহর রাসূলের মুহাব্বতে যে সালমানের বয়স 119 বছর, তার হাতটা কত বড় চিন্তা করেন, তার বডিটা কত বড় চিন্তা করেন। এ যুবকেরা, ওই সালমান ফারসি বলছে যাই হবে, জীবন যদি তাকে থাক না হয় না থাক, কিন্তু রাসূলুল্লাহর শানে বিয়াদবি বরদাস্ত করতে পারবো না। তার ওই সেটকে এত জোরে থাপ্পড় মারলো, এত জোরে আঘাত করলো, তার সেটটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। কিন্তু যুবকেরা, এই সমাজে আপনি দেখতে পাবেন, একটা মানুষ ঝগড়া যখন শুরু হবে, কার দোষ আছে কার দোষ না এটা দেখবে না। মানুষ কি করবে, তার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষের উপরে আঘাত করা শুরু করে দেয়। এ যুবকেরা, ওই গোলাম সালমান ফারসি যখন তার সেটকে মারলো, তার মালিককে মারলো, তার মালিকের লোকগুলো, মালিকের বাড়ির লোকগুলো, মালিকের ফারসির লোকগুলো আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসিকে ধরে এত মারা মারলো, সালমান ফারসি উঠতে পারে না, সালমান ফারসি নড়তে পারে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সালমান ফারসি আল্লাহকে বলে, আল্লাহ পাক, না না না, আমি তো রাসূলুল্লাহর মুহাব্বত করি, রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার রাসূলুল্লাহকে নামে কুরুচিকর মন্তব্য করে আমি সালমান সহ্য করতে পারি না। আল্লাহ, আমি তাকে একটা চড় মেরে দিয়েছি। এ যুবকেরা, আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমি একটা চড় মারার কারণে একজন নয়, দুজন নয়, ম্যাক্সিমাম 350 লোক আমি সালমানকে আঘাত করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি সালমান আপনার কাছে ওয়াদা করলাম, 350 কেন, 550 লোক যদি আমাকে আঘাত করে, আগামী কাল যদি আমার মালিক আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি করে, আমি সালমান ছেড়ে কথা বলবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। চিন্তা কর, আর আমরা আপাশে মীমাংসা, ঘরের ভিতরে ঢুকলাম, পুরো মাঠ গরম করে দিয়ে 4-5টা প্রতিনিধি পাঠালাম, যা ঘরের ভিতরে ঢুকলো, প্যাকিং হয়ে চলে আসলো, বললো যাও তোমরা সব ঠিক আছে, সব চলছে, হয়ে গেল। এই বিচার কিন্তু আল্লাহর দরবারে হবে কি হবে না, কথা বলে, এই বিচার হবে, চুলচিরা বিচার হবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তরাজু থাকবে, মিজানের পাল্লা থাকবে, আল্লাহ 5টা কোশ্চেন করবে। এই যুবক বিশ্বাস করো, আজকে হয়তো আমরা অপারক, আজকে হয়তো আমাদের অর্থ নয়, সম্পদ নয়, ইজ্জত নাই, সম্মান নয়, ঠিকঠাক ভাবে মানুষকে আমরা পরিকাঠামো দিতে পারি না, কিন্তু একদিন তুমি সবর করো, ধৈর্য ধরো, তোমার চোখের সামনেই কিন্তু এই জিনিসগুলো ঘটবে, সব দেখবো আমরা বসে বসে। বলুন না ইনশাআল্লাহ। আমি চিল্লাচ্ছি, আমার গলা বসে যেতে পারে, কুছ পরোয়া নেই। কালকে জলসা আছে, পরশুদিন জলসা আছে, সেই রোজা রাখ পর্যন্ত জলসা আছে, হয় হবে না হয় না হবে, কোনো পরোয়া নেই। কিন্তু ভাই, বিচার কিন্তু হবে, সঠিক বিচার হবে, আল্লাহ করবে। আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বান্দা তুই যে 90 বছর 80 বছর হায়াত পেয়েছিস, তুই কি করেছিস বল। সালমান ফারসি হুজুরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তুই তো 350 বছর হায়াত পেলি, তুই কি করে এসেছিস, সালমান ফারসি বলবে, আল্লাহ রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, গিয়ে শুধু চাপড়ে সোজা করে দিয়েছি। জোরে বলবে, হ্যাঁ। আর আমরা
সব ঘরের ভিতরে বসে 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 শুধু ফোন দেখছি, ফেসবুক দেখছি, হোয়াটসঅ্যাপে গল্প করছি, ভিডিও কলে গল্প করছি, হ্যাঁ পাড়ায় বসে আড্ডা মারছি। বছরে একটা দিন এসে বসবো, বলছে বক্তার গলা ভালো নয়, জলসা করতে পারছে না, উঠে পালা। হয়ে গেল জলসা শোনা, হয়ে গেল 500 টাকা দিলেই কি হয়ে গেল? সব সব মাপ। অত সহজ নয়। আল্লাহ বলছেন বান্দা হাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াতগুলো ভালো করে শুনে, এই কোরআনের আয়াতগুলো বেশি প্রচার করতে হবে আমাদের। আপনারা শুনে মুখস্থ করেন, আপনারাও প্রচার করেন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা একটু ইচ্ছা করছো, নিয়ত পরিবর্তন করছো, আবার নিয়ত করছো, আবার পরিবর্তন করছো। আজকে জুম্মার নামাজ পড়ছো, আবার পড়ছো না। তওবা করছো, আবার তওবাটাকে কেটে দিয়ে আবার তুমি নানান রকম ভাবে বাজে কাজে লিপ্ত হচ্ছো। তুমি কি মনে করো আমি আল্লাহ ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব না। আল্লাহ যখন পরীক্ষা করবে, পরীক্ষায় সাকসেস হলে তো রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো একজন সাহাবার কাছ থেকে শুনলেন যে না না না, এমন করে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে সালমান। সে এমন করে আপনাকে মোহাব্বত করে, ভালোবাসে, প্যার করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে এমন একজনের গোলাম, যে গোলামটা আপনার শত্রু, যে গোলামটা আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, যে গোলামটা আপনাকে খারাপের জন্য সব সময় চিন্তা করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখে এসেছি সে নিজে যখন আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, থাকতে না পেরে সে তখন তার মালিককে আঘাত করে। আর তার মালিকরা মিলে, মালিকের লোকজন মিলে তাকে এত আঘাত দেয়, সে এমন করে 2 ঘন্টা 10 ঘন্টা ধরে বেহুশ অবস্থায় পড়ে থাকে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই সালমান ফারসির জন্য আল্লাহর রাসূলের অন্তরে জায়গা হয়ে গেল। কিন্তু এই যুবকেরা, সালমান তো রাসূলুল্লাহর কাছে আসতে পারে না। এই যুবকেরা একদিন রাতের বেলা আবার পুনরায় তার মালিক সালমান ফারসির সামনে আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি করতে করতে আমার রাসূলুল্লাহর খানদান তুলে যখন একটা বাজে কথা বলেছে, কুরুচিকর মন্তব্য করেছে, সালমান আর বরদাস্ত করলেন না। সালমান তো আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি সব কিছু সহ্য করতে পারি, আমার রাসূলুল্লাহর কুরুচিকর মন্তব্য করবে আমি সালমান কখনো সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। যেই রাসূলুল্লাহর খানদানের উপরে কথা বলেছে, সালমান ফারসি সেদিন তো মেরেছিল আসতে। মালিক হয়, তার কাছে নকর হিসেবে থাকে, হ্যাঁ মালিক খাবার দেয়, সবকিছু দেয়, তার ভিতরে একটু ছিল। কিন্তু এবারে একদম এত জোরে মেরেছে, মালিক মাথা ঘুরে পড়ে গেছে। যেই পড়ে গেছে, পুরো গ্রামের লোক বলছে একজন চাকর সে তার মালিককে মারলো, এত বড় সাহস। আর তখন তো মদিনায় মানে বুঝতে পাচ্ছেন রাসূলুল্লাহ গিয়েছেন সবে সবে। হ্যাঁ, তারা সবাই মিলে কি করলেন, সালমান ফারসিকে এত মারলেন, সালমান ফারসি বেহুশ। কিন্তু আমার বাবাজিরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওই সালমান ফারসি যখন হুঁশ পেল, এ যুবকেরা, সালমান বলছে না না না, এইভাবে মারতে মারতে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব কেমন করে? না না না, মার যেখানে খেয়েছি আমি আর বরদাস্ত করব না। না না না, ওই সালমান ফারসি আল্লাহ রাসূলের দরবারে হিজড়াতে হিজড়াতে আস্তে আস্তে পার করে ভর করে করে ঘষে আল্লাহর রাসূলের দরবারে এসে আমার রাসূলুল্লাহর কদমে বেহুশ হয়ে গেলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে চিন্তা করো, আল্লাহর রাসূলকে কত মহব্বত করেছিল, আর বর্তমান আমরা রাসূলুল্লাহকে কেমন মহব্বত করি। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা,
এ নবী দিওয়ানারা ওই সালমান ফারসি আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলের সামনে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি তো আমার জীবনের থেকে, আমি আমার সন্তানের থেকে, আমি আমার পরিবারের থেকে, আমি আমার গ্রামবাসী থেকে সব থেকে বেশি আপনাকে মুহাব্বত করি, আপনি আমাকে কবুল করে নেন, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহর আদর্শ কেমন দেখেন, আমার রাসূলুল্লাহর চরিত্র কেমন দেখেন, আমার রাসূলুল্লাহর গঠন কেমন দেখেন। হে যুবকেরা, ওই সালমান ফারসির হাতে হাত দিয়ে আল্লাহর রাসূল কলেমা পড়িয়ে দিলেন। সালমান ফারসিকে জিজ্ঞাসা করলো, বাবা সালমান কি হয়েছে? বলছেন, না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এমন করে সারা দিন কাজকর্ম করি, কাজকর্ম করার পরে সবার সময় আমার মালিক খানা না দিয়ে এমন করে সে একটা চেয়ার নিয়ে বসে আমার সামনে আপনার সামনে বিয়াদবি করে, আপনার সামনে কটূক্তিকর মন্তব্য করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিছু বলি নাই, কিন্তু একদিন আপনার নামে যখন একটা বাজে কুরুচিকর মন্তব্য করেছে, আমি থাকতে না পেরে তাকে একটা চড় মেরে দিয়েছি আর বেহুশ হয়ে গিয়েছে। আর তার বাড়ির লোকজন গ্রামবাসী মিলে আমাকে এত আঘাত করেছে, আমি সালমান বেহুশ হয়ে রাতে পড়েছিলাম, কেউ আমাকে দেখতে আসে না, কেউ দেখতে আসে না। রাসূলুল্লাহ কি বললেন জানেন? রাসূলুল্লাহ তো এই কথা বলেন যে আমার সাহাবারা যাও, চলো তরোয়াল ধরো, লাঠি সোটা নাও, চলো। সালমান সে আমার অনুসারী, সে আমাকে ভালোবাসে আর আমার লোককে মেরেছে, চলো মেরে আসে। রাসূলুল্লাহ বলেছেন, সালমান ওরা তো তোমাকে কিছু বলছে না, ওরা তো আমার কথা বলছে, আমার খানদানের কথা বলছে, আমি রাসূলুল্লাহর বিরোধিতা করছে, তুমি এত মাথা গরম করছো কেন? তোমার মালিকের কাছে যাও, মালিক যেভাবে বলে সেভাবে কাজ করো, কিন্তু তুমি মালিকের উপর আর রাগ দেখাবে না, যাও। জোরে বলবেন না? এই আমার রাসূলুল্লাহ আদর্শ দেখেন, এমনি এমনি সারা বিশ্বের জমিনে প্রত্যেকটা কান্ট্রিতে এমনি ইসলাম পৌঁছেছে, এমনি এমনি ইসলাম পৌঁছেছে। আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর কত কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে। সেই বিশ্ব নবী মুস্তাফা জানে রাহমাত সালমানকে নিজে হাতে এক লোটা পানি নিয়ে তার গায়ে যে ময়লাগুলো ছিল, রাহমাতাল লিল আলামিন নবী আমার তার গায়ের ময়লাগুলো নিজে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিলেন। জোরে বলবেন না ভাই? আমার রাসূলুল্লাহ দেখেন, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, রাসূলুল্লাহ হাতটা ধরে রেখেছে, সালমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলামি করতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তুমি একজনের গোলাম, তুমি একজনা, সে তোমাকে কিনে রেখেছে, আমি তো জোর জবরদস্তি তোমাকে নিতে পারবো না। এই উমাইয়া যখন বিলাল হুজুরকে এত মার মারছিল, তা বিলাল হুজুরকে কিনে নিয়েছিল কে? বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা বিলাল হুজুরকে যিনি কিনে নিয়েছেন, কিনে তিনি কি তারপরে গোলাম রেখেছিলেন না আজাদ করে দিয়েছিলেন? আজাদ করে দিয়েছিলেন। জোরে বলুন বলুন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী সালমানকে বলছে, সালমান যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করবে। জোরে বলে, আমরা মনের আশা করি না ভাই? এই কথা বলেন না, মনের আশা করি না? আমরা মনের আশা করি। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান আমার প্রাণ প্রিয় শাহনাজ ভাই বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করে বিশ্বনবী রাসূলুল্লাহ সালমান ফারসিকে বললেন, বাবা সালমান, সে আমার নামে যা বলে বলুক, তুমি মাথা গরম করবে না, তুমি সবর করো, আল্লাহ তোমার নিয়তকে পূরণ করবে। জোরে বলুন।
এই জোরে হবে ভাইজান। আল্লাহ রসুলের দরবার থেকে সালমান ফার্সি চলে গেলেন কোথায়? এই কথা বলেন। সালমান ফার্সি চলে গেলেন সোজা তার সেটের বাড়ি, তার মালিকের বাড়ি। ঠিক আছে, আর মালিকের যেহেতু চড় মেরেছে সালমান, মালিক তো এবার আরো বদমাইশি শুরু করেছে। আগে একরকম ছিল, এখন আর এক রকম হয়ে গেছে। এখন পদে পদে তার খানা থেকে শুরু করে তার সবার জায়গা থেকে শুরু করে নানান জায়গায় তাকলিফ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আল্লাহ রসুল কি বলেছেন? সবর করো ভাই। অনেক সময় দেখবেন হালাল রুজি ইনকাম করার জন্য যেসব ভাইরা ছোটে, দেখবেন একদিন ইনকামটা অফ হয়ে থাকে, হ্যাঁ, মনে কষ্ট নেন, তাই না? আল্লাহ বলছো বান্দা তুমি সবর করো, তোমার আজকে 1 টাকা হালাল জিনিসের সমস্যা হচ্ছে, আগামী দিনে একটা আমি 10 করে দেবো। জোরে বলে বলে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে অনেক কিছু তামাশা দেখবেন, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই কলিজার ভিতরে, ওই কলবের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটিটার উপরে বসে আল্লাহর কাছে আপনার কষ্টের কথা, মনের কথা, অন্তরের কথা যদি আপনি বলতে পারেন না, আল্লাহ আপনার কষ্ট নিবারণ করে দেবে। জোরে বলো বলো জোরে বলবেন না? আল্লাহর রাসূলের সাহাবারা যখন এই সব কোরআনের আয়াতগুলো শুনতেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তখন তারা তাদের সন্তান সন্ততি, তাদের বাচ্চা কাচ্চা সব ভুলে গিয়ে ইসলামের রাস্তায় অর্থাৎ জিহাদের রাস্তায় পাড়ি দিত। জোরে বলবে বলবে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান শুরু করলেন, এ যুবকেরা, এই বেলালের আজান শুনে হযরত সালমান ফার্সির মনটা ছটফট ছটফট করত, কিন্তু না না না, কাগজে কলমে সে একজন ইহুদির গোলাম, তার জন্য সে রাসূলুল্লাহর দরবারে এসে মদিনার মসজিদে নববী শরীফে এসে নামাজ আদায় করতে পারেন না। কিন্তু না না না, এ যুবকেরা, ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে তিনি নামাজ আদায় করতেন। একদিন সকালবেলা তিনি যখন আবার কাজে কর্মে বেরিয়ে গেলেন, তার মালিকের এমন করে তার মালিকের খেজুরের বাগানে যখন তিনি চলে গেলেন, এ যুবকেরা সারাদিন পরিশ্রম করেছে, রাতের বেলা একটু নামাজের পাটিতে বসে আল্লাহ 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 জিকির করবে, আল্লাহ পাকে স্মরণ করবে, সেই মৌকা তাকে দেওয়া হয় না। এ যুবকেরা, তার মালিক তাকে ডেকেছে, তার মালিক তাকে ডেকে আল্লাহর রাসূলের শানে আবার বিয়াদবি শুরু করেছে, আবার কটু কথা বলা শুরু করে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সালমান ফার্সি আর সহ্য করতে পারলেন না, যে না না না, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি, জীবন যাই যাক আমার আশা আল্লাহ পূরণ করে দিয়েছে, আমি মালিককে ছাড়তে নারাজ ছাড়ব না। হে যুবকেরা, আবার একটা জোরে চর কষিয়ে দিয়েছে, মালিক এমন করে বেহুশ হয়ে পড়ে গেছে, সকল লোকজন ধরে তাকে এত মার মেরেছে, এত মার মেরেছে, সালমান ফার্সি দুবার মার খেয়েছে, তার থেকে আরো বেশি তাকে আঘাত করা হয়েছে। হে যুবকেরা, ওই সালমান ফার্সি কে এমন করে ইহুদিরা মনে করে মারা গিয়েছে, কিন্তু না না না, সালমান ফার্সি আবার পায়ে ঘষে ঘষে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরকম মার আমি সারা জীবন খেতে পারি, কিন্তু আমার আপনার শানে বিয়াদবি করবে, আমি সালমান ফার্সি কখনো সহ্য করতে পারবো না। ওরা যদি আমাকে কেটে ডাকা ডাকা করে দাও তাও আমার শান্তি, কিন্তু আপনার নামে কুরুচিকর মন্তব্য করবে, এ আমি সহ্য করব না। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে তার গা দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে ঝরে পড়ে। হে যুবকেরা, আল্লাহর রাসূল নিজের একটা চাদর মোবারক দিয়ে সালমান ফার্সির গায়ের রক্তগুলো, সালমান ফার্সির গায়ে যে ময়লাগুলো লেগেছিল
আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে পরিষ্কার করে দেয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল সালমান ফারসিকে জড়িয়ে ধরে। সালমান ফারসি উঠতে পারে না। হে যুবকেরা, আল্লাহ রাসূল সালমানকে বলছো, সালমান যাও যাও, তুমি আর চিন্তা করো না, তুমি খুশি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমার বাড়ির একজন সদস্য তোমাকে বানিয়ে নিলাম। হে যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, হে সালমান, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না, তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না। না না না, ও সালমান তুমি চলে যাও, তোমার মালিকের বলো, তোমার মালিককে কত টাকা দিলে তোমাকে সে আজাদ করবে। হে যুবকেরা, তৎকালীন বেদুইনেরা, তৎকালীন এমন করে কাফের মুশরিকরা জানতেন যে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা যদি মাটিতে হাত দেয়, ওই মাটিকে আল্লাহ সোনা করে দেয়। জোরে বলুন। হে যুবকেরা, সে যখন কোনো মানুষের কাছে ওয়াদা করে, সে ওয়াদা কখনো খেলাফ করে না। ওই সময় সালমান ফারসি যখন এত দুর্বল হয়ে গিয়েছিল মারকে, আল্লাহর রাসূলের এই কথা শুনে সালমান ফারসি ছুটতে লেগেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ছুটে 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 তার মালিককে গিয়ে বলছে, এই মালিক তুই বল আমাকে কত টাকায় তুই আজাদ করবি। মালিক বলছে, তুই গরিব মানুষ, তুই আমার দরবার থেকে দূর হয়ে যা। বলছে, তুই গরিব মানুষ, আমার কাছে কাজ করিস, আর তুই বলছিস, তুমি বলছো যে আমাকে আজাদ করলে তোমার কত টাকা লাগবে, টাকা দিতে পারবি? বলছে, খবরদার, এমন একজন পাওয়ার ব্যাংকের হাতে হাত দিয়েছি, এমনি আমার গায়ের শক্তি এখন আরো দ্বিগুণ বেড়ে গেছে। জোরে বলো। মুখ সামনে নরম ভাবে কথা বল, নরম ভাবে, কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কত টাকায় তুই আমাকে আজাদ করবি। ও বলছো, আচ্ছা মুহাম্মদ মুস্তাফা যিনি মক্কা থেকে মদিনায় এসেছে, ওই মুহাম্মদ মুস্তাফা তোমার আজাদ করার জন্য যা কিছু লাগবে উনি দেবে? বলছে হ্যাঁ। বলে, তাহলে তো আমি যা চাইবো তাই পাবো। ফারসি গিয়ে বলছে, তোমার কি লাগবে বলো। ইহুদি বলছে, একদিন সময় লাগবে। কদিন সময় লাগবে? এই কথা বল, একদিন সময় লাগবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই ইহুদি মালিকটা কি করেছে, ছুটে ছুটে তার বাড়িতে গিয়ে তার বিবির সঙ্গে আলোচনা করতে লেগেছে। না না না, আমার নওকরকে এমন করে খালাস করতে হবে, আমার নওকরকে ছেড়ে দিতে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চাইবো তার তরফ থেকে আমি পাবো। কিন্তু না না না, সালমান ফারসিতে একটা হাট্টা গাট্টা চেহারার মানুষ, সে এমন করে 20 জনের কাজ একা করে দিত। না না, তাকে তো ছাড়া যাবে না, কিন্তু সে তো মুহাম্মাদের গোলাম হয়ে গিয়েছে, সে আমাকে আঘাত করছে। কিন্তু না না না, বড় কিছুর বিনিময়ে আমি সালমানকে আজাদ করে দেব, এমন করে চিন্তা ভাবনা করে বলছে। তার একটা বিশাল বড় একর জমিন ছিল। এ যুবকেরা, সালমান ফারসি পরের দিন যখন গেছে, ওই সালমান ফারসিকে বলছে, ও সালমান, তুমি দেখতে পাচ্ছ এটা কি? বলছে, হ্যাঁ, এটা আপনার সব থেকে বড় বাগান। বলছে, এই বাগানের ভিতরে আমার 300 খেজুর গাছ লাগবে, আর ওই 300 খেজুর গাছটা 3 দিন 3 রাতে হতে হবে। আর ওই খেজুরটা যেন মক্কার জমিনে, মদিনার জমিনে এরকম খেজুর যেন পৃথিবীতে না আসে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, এই কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে 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 মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলে, বাবা সালমান, তুমি এমন করে কাঁদছো কেন বাবা? সালমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর হয়তো জিন্দেগিতে আপনার গোলামি করাটা সম্ভব হবে না, আপনার আমার জিন্দেগিতে আপনার গোলামি করাটা সম্ভব হবে না। আল্লাহ রাসূল বলছে, সালমান কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে এটা অসম্ভব। তার এক ঘর জমির ভিতরে এমন করে একটা বিশাল বড় জমিন আছে, সেই জমিনের ভিতরে 300 খেজুর গাছ লাগাতে হবে, 3 দিন 3 রাতের মধ্যে লাগাতে হবে, এবং ওই খেজুর গাছের খেজুর যেন 3 দিনের মধ্যে পেকে যায়, আর এই খেজুর যেন এমন করে মদিনার জমিনে কোনো জায়গায় না হয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় সালমান ফারসি কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার
জীবনে থেকে আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, এই কাজগুলো তো অসম্ভব হবে না। আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সালমান তুমি চলে যাও, চলে যাও। আমার আল্লাহ বলে, বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। আমি আল্লাহর কাছে যে আমার কাজগুলো করে আমি আল্লাহ তার কাজকে সুসম্পন্ন করে দিই। জোরে হবে।